ভাতারের চণ্ডীপুর গ্রামের টুকু সাঁতরা, যার বয়স আনুমানিক ৪১ বছর, গতকাল রাত্রে গৃহবধূ নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে আনে থানায়। কিন্তু বাবার বাড়ির লোকজনদের অভিযোগ, ওই গৃহবধূকে মারধর করত তার স্বামী রতন সাঁতরা। তাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ করে গৃহবধূর দাদা উজ্জ্বল সাঁতরা। পুলিশ জানিয়েছে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। টুকু সাঁতরা এখানে কোথায় বিয়ে দিয়েছিলেন? চণ্ডীপুর। যে কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটেছিল যে কালকে রাত্রে মানে 7টার সময় বাড়িতে কিছু ঝুট ঝামেলা হয়, দিয়ে জামাই চট ঠাকুর দিয়ে যে বাবা গলা টিপে বলছে আমার ভাগনাটা ছিল, আমার বলছে মা কয়, ঠিক বলছে ওপরে শুয়ে আছে ভাড়া ঘুরে এসে দিবে, তখন বলছে মা কয় ওপরে শুয়ে দেখে গলায় বলছে গলায় দড়ি, গলায় দড়ি নেয় নাই, ওকে চাপ মানে মেরেছে, কাপড় কান দিয়ে মেরেছে এবং মুখগুলো করে কালো সেটা করেছে। কি আপনারা অভিযোগ করবেন? হ্যাঁ, আপনারা অভিযোগ করবেন? দেখি সেটা কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? ওটা মার্ডার করেছে, আর একটু মার্ডার হ্যাঁ, একটা মার্ডার করেছে। কে? জামাই কি নাম জামাই? রতন সাঁতরা। কি এর আগে কি জ্বালা যন্ত্রণা করতো? দাদা তো করতো, সেরকমভাবে মানে সেরকমভাবে এতটা কোথাও করে মানে বোবা, আমার বোন বোবা, হ্যান্ডিক্যাপ ছিল, হ্যান্ডিক্যাপ। এখন কোথায় এসছেন? হ্যাঁ, এখন এসছেন কোথায়? এসেছিলাম, বডিটা নিয়ে গেলো, দেখতে এসেছিলাম, কাগজপত্র করলো। কয় ছেলে মেয়ে আপনার বোনের? বোনের দুই মেয়ে এক ছেলে। আপনার কে হয়? আমার বোন হয়, ছোটো বোন। আপনার কি নাম? আমার নাম সুন্দর সাঁতরা।